আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ। এই যে আমির হামজা আছে না, হুম। আমির হামজা এইভাবে বলতেছে, মাননীয় স্পিকার, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ সত্য কথা বলতে চাই। আমি মাত্র 3 দিনে 50 কোটি টাকার অফার পেয়েছি। মাত্র 3 দিনে 50 কোটি টাকার অফার পেয়েছি। তার মানে আগের আমলগুলোতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে বুঝতে হবে। এখন কথা হচ্ছে, এই আমির হামজা যে 50 কোটি টাকার প্রস্তাব পাইছে 3 দিনে, এই আমির হামজা কতদিন পর্যন্ত মানে লোভ সামলাতে পারবে? সামলায় রাখতে। আচ্ছা দাঁড়া আমি বলি, একটা কথা আছে না, বোঝেন কিন্তু, একটু বুঝতে হবে কিন্তু। মানে একটা এইভাবে একটা কথা আছে যে ও ঘুষ খায় না ঠিক আছে, কিন্তু কত টাকা খায় না, মানে কতই বিক্রি হবে না, এরকম একটা ব্যাপার আছে না। আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যে আমির হামজা সংসদে যে এই কথা বলতে পারে যে 3 দিনে 50 কোটি টাকার প্রস্তাব আমি পাইছি, তার মানে আমির হামজা কিন্তু স্বীকার করতেছে। আচ্ছা আপনার কি মনে হয় যে আমির হামজা একসময় টাকা বিক্রি হবে, আমির হামজাকে টাকা দিয়ে কেনা যাবে, বা এইরকম প্রস্তাব দিয়ে আমির হামজাকে থামানো যাবে? কি মনে হয় আপনার, একটু বলেন তো। না না না, আমির হামজার মতো লোক টাকা বিক্রি হবে না। আমরা একটু শুনেছি, প্রথম এরকম একটা কথা শুনিলাম যে আমির হামজা একদিন বলতেছে যে আমি এই মাত্র 50 কোটি টাকার একটা অফার পালাম, তা আমারে বলতেছে যে এই টাকার কথা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না, আল্লাহ ছাড়া আর কেউ, আল্লাহ ছাড়া আর কেউ জানবে না, এই কথাটা বলেছে। এই বলার পরে আমির হামজার ওই পর্যন্ত বক্তব্য আমি শুনলাম, শুনে তারপরে ওর পরে আর কোনো কথা বলিনি। এই পর্যন্ত শেষ শেষ কথা বললাম। আচ্ছা তার তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমির হামজা টাকায় বিক্রিও মাল না, আমির হামজা টাকায় বিক্রিও মাল না, তাই তো? আচ্ছা আরে যার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, ওই লোক কোন টাকায় বিক্রি হয় না। আল্লাহর ভয় যার ভিতরে আছে, ওই লোক টাকায় বিক্রি হয় না কোনো। প্রিয় ভিউয়ার্স দেখেন, মানে যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোক টাকায় বিক্রি হবে না, বিক্রি হবে না কোনো। আসলেই তাই। আমরা কিন্তু তার বাস্তব প্রমাণ অনেক পাইছি, কারণ অনেককে আমরা দেখেছি যে ফাঁসির দড়িতে ঝুলে গেছে, তবুও কিন্তু প্রাণ ভিক্ষা চায়নি, তাই না? হ্যাঁ দেখেন, হাসতে হাসতে ফাঁসির দড়িতে গেছে, প্রাণ ভিক্ষা চায়নি, এবং তারা এভাবে বলেছে যে প্রাণ ভিক্ষা দেবে কি, আল্লাহ ছাড়া তো জীবন দেওয়ার মালিক। ওরা বললো যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চালিয়ে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দেবে। তো ওরা বলল যে জামাতরা বলল যে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়ে আর কি না, প্রাণ ভিক্ষা যে একমাত্র যে সে আমার উপরের আল্লাহ দিতে পারে। রাইট রাইট রাইট, সুন্দর সুন্দর, আসলে খুব। আচ্ছা এখন সর্বশেষ আপনার কাছে আমরা একটা জিনিস জিজ্ঞাসা, হাসনাত আব্দুল্লাহর নাম শুনেছেন?